শেখ মুজিব সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মহাসড়কে ২০০ সিলিন্ডার সহ উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ। ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু। বাজেটে সাধারণ মানুষের জন্য সুখবর আছে, বললেন অর্থ উপদেষ্টা। সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় আসলেন সমিত সোম। ঢাকায় শিগগিরই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। হজ যাত্রীদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবুতে থাকার নির্দেশ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান মুক্তিযোদ্ধা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তিনি আরও বলেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ফারুকী আজম বলেন, 1972 সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় মুক্তিযুদ্ধের সহযোগী দুয়েরই সম্মান মর্যাদা। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরব আমাদের জাতির ইতিহাসে আর কিছুই হয়নি। এর আগে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসর এলাকার চট্টগ্রাম সিলেট মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত 2 শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার ভোর 4:30টার দিকে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যদিও ঘটনাস্থলে ব্যাপক আগুন, ভয়ানক শব্দ ও ধোঁয়ার কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডারবাহী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ায় বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহরের বাইপাসের বিরাসার এলাকায় বড় একটি গর্তে চাকা পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুততা ছড়িয়ে পড়ে ট্রাকের সিলিন্ডারগুলোর মধ্যে। কিছুক্ষণের ব্যবধানে ট্রাক ভর্তি সিলিন্ডারে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশেপাশের ঘুমন্ত মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ইউনুস আলী নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইউনুস আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ইউনুস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইয়ের ছেলে অ্যাডভোকেট জিল্লুর রহমান। এদিকে এই সংঘর্ষের পর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় 35 থেকে 40টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত রোববার সকালে এই সংঘর্ষের দিনই তার আর এক ভাই মোহাম্মদ আলীও নিহত হন। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে সংঘর্ষে মোহাম্মদ আলী নিহত হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন তার ছেলে এনামুল হক। এ মামলায় 58 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 30 থেকে 40 জনকে আসামি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি। টানা 10 দিন ছুটি থাকবে। দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এই 10 দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্থবির হওয়ার কোনো
কোনো সুযোগ নেই, ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোনো দিন কোনো স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কিভাবে থাকবে, আগামী 22 জুন বাজেট পাস হবে জানিয়ে তিনি আরও বলেন, ঈদের পর বাজেটের উপর কার কি মন্তব্য সাজেশন থাকবে সেটা নেব। 19 জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। 22 তারিখে ক্যাবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য সুখবর আছে জানিয়ে উপদেষ্টা বলেন, সুখবর আছে, বাজেটে স্বস্তিও আছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সমিত। গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছে। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়া কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে গত 30 মে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাবিয়ের কাবেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন। জাতীয় স্টেডিয়ামেই 10 জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে আজ ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে 2রা জুন সকালে ঢাকায় পা রাখে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। আর ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম আগেই দলে যোগ দিয়েছেন। তিনি প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন। ঢাকায় এসেছিলেন 28 মে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত। শিগগিরই ছোট আকারে তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিকাপ টকে তিনি কথা জানান। করিডোরের বিষয়ে গোয়েন লুইস বলেছেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। তাহলে শুধু সহায়তা করতে পারবে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে। নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ। গোয়েন লুইসের প্রত্যাশা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা করবে তাদের এই উদ্যোগ। ঐক্যমত্য কমিশনের কাজে জাতিসংঘ সন্তুষ্ট বলেও জানান তিনি। সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতিসংঘের এই কর্মকর্তা। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হজ যাত্রীদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিজ নিজ তাঁবুতে থাকার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় 49তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের ফাঁকে বিভিন্ন দেশের হজ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী তাওফিক আল রাবিয়া এই নির্দেশের কথা জানান। তিনি বলেন, এলোমেলোভাবে দলবদ্ধ হাঁটা জনস্রোতের গতি ব্যাহত করতে পারে এবং এতে হজ যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ যাত্রীদের গ্র্যান্ড মসজিদ, পবিত্র স্থান বা গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে নুসুক কার্ড ব্যবহার করা বাধ্যতামূলক বলেও জানান মন্ত্রী আল রাবিয়া। তিনি বলেন, হজের প্রতিটি রীতি সঠিকভাবে পালনে ও যে কোনো অনিয়ম প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হাতিয়ার। মন্ত্রী জানান, এবারের হজ মৌসুমে অনুমতিপত্র যাচাইয়ের কাজে জোর দেওয়া হয়েছে, যাতে হজ যাত্রীরা নিরাপদ ও পূর্ণাঙ্গ হজ অভিজ্ঞতা লাভ করতে পারেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।